আর আল্লাহ তাআলা যেইগুলা থেকে তোমাদেরকে নিষেধ করিয়াছেন সেইগুলা থেকে বিরত থাকার নামই হলো আল্লাহ তাআলার আনুগত্য। নবীর উম্মতের দল মদিনাওয়ালা নবী বলেছেন, وقال رسول الله صلى الله عليه وآله وسلم تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার আনুগত্য বান্দা তুমি কিভাবে করবা? আরে নবীর উম্মত, আল্লাহ তাআলার আনুগত্য কর বান্দা তুমি ইবাদতের মাধ্যমে আল্লাহর গোলাম। তুমি এমন ভাবে নামাজে দাঁড়ায়া যাও, ওই নামাজের কারণে তুমি তোমার মালিককে দেখতেছো। আর যদি মনে করো আমার ইবাদতের মাধ্যমে আমার মালিককে দেখি নাই, কিন্তু আমার ইবাদতের মাধ্যমে আমার মালিক আমাকে দেখতেছেন। ওরে নবীর উম্মত, এমন ভাবে তুমি ইবাদতের মাধ্যমে দাঁড়ায়া যাও রে আল্লাহর গোলাম, যেন আল্লাহ তাআলাকে তুমি দেখতে পাও। আর যদি মনে মনে ভাবো আল্লাহকে আমি দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, কথা ঠিক নেই? নবীর উম্মতের দল, আল্লাহর এক গোলাম নামাজে দাঁড়ায় গেল। ও নবীর উম্মত, নামাজে দাঁড়ানোর পর আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছেন রে আল্লাহর গোলাম। আর ওই নামাজি ব্যক্তির সামনে দিয়ে আল্লাহর এক বান্দি দৌড়িয়া যায়। আল্লাহর বান্দা ডাকদা বলে, ও আল্লাহর বান্দি, আমি নামাজ আদায় করতেছি আর তুমি আমার নামাজের সম্মুখে দৌড়িয়া যাও। ওরে আল্লাহর বান্দি, তুমি কি দেখো নাই আমি যে নামাজের মধ্যে দাঁড়ায়া গেলাম? আল্লাহর বান্দি ডাকদা বলে, ও আল্লাহর গোলাম, তুমি তো এমন একজন ব্যক্তির সামনে দাঁড়াইলা যিনি আসমানের মালিক, জমিনের মালিক। ও আল্লাহর গোলাম, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, আমি তো একটা মানুষের জন্য পাগল। আমি ওই মানুষের জন্য দৌড়াই, তার মহব্বতে, তার প্রেমে পড়ে, তার মহব্বত নিয়ে আমি যে সামনের দিকে আগাই, কিন্তু আমার সামনে কে পিছনে কে আমি মহিলা তো দেখি নাই রে আল্লাহর গোলাম। তুমি বলো, মালিকের সামনে ইবাদতের মাধ্যমে দাঁড়ানোর পর কেমন ইবাদত করো, যে ইবাদতের মাধ্যমে মালিকের সঙ্গে তুমি লাইন লাগাইতে পারলা না, মহব্বত লাগাইতে পারলা না। ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি ডাকতে বলে, রে আল্লাহর গোলাম, এমন একজন মালিকের সামনে দাঁড়াইলা, ওই মালিকের সামনে দাঁড়ানোর পর কে সামনে দিয়ে আটিয়া যায়, কে পেছন দিকে আটিয়া যায়, তুমি যদি টারি পাও বলো, বলো ওই মালিকের সামনে দাঁড়ায়া কোন রকমের ইবাদত করো রে আল্লাহর গোলাম। এই জন্যই মদিনাওয়ালা নবী বলেছেন, এমন ভাবে বান্দা তুমি ইবাদতে দাঁড়ায়া যাও যে ইবাদতের মাধ্যমে আমি আমার আল্লাহকে দেখতে পাই। আর যদি মনে মনে ভাবো, ওরে নবীর উম্মত, আমি আল্লাহকে দেখি নাই, কিন্তু আমার ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ আমাকে দেখে কিনা, কথা বলেন না কেন? আরে নবীর উম্মত, বান্দা বলে ইবাদত করি, কিন্তু মাওলাকে তো খুঁজে পাই না। মাওলাকে আমি কোথায় খুঁজবো?
জঙ্গলে নাকি পাহাড়ে নাকি মসজিদের আল্লাহর গোলাম? আল্লাহ বলে না রে বান্দা, না না না, জঙ্গলেও যাওয়ার দরকার নাই, পাহাড়েও যাওয়ার দরকার নাই। ও বান্দা, আমি তোর আল্লাহ এত কাছে, এত কাছে। বান্দা, তোর ঘাড়ের ভিতরে একটা শারগ আছে। ওরে নবীর উম্মত, আমি আল্লাহ ওই ঘাড়ের শারগের চাইতো আল্লাহ অনেক কাছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে অন্তর দ্বারা আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেও। আল্লাহ বলে বান্দা ডাক দিতে দেরি করবি, আমি আল্লাহ তোর ডাকি সারা দিতে দেরি করব না। বান্দা, তুই তো বিপদে পড়িয়াই আমি আল্লাহকে ডাকো, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আমি মালিককে চিনো না। ওরে নবীর উম্মত, আমার মালিক এমন এক মালিক, মালিককে যখন বিপদে পড়ছ আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেব। বান্দা, আল্লাহ তোমার এত কাছে, এত কাছে। ও নবীর উম্মতের দল, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আল্লাহ তোমার কাছে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। ये कलाम जिंदा कुरानी हकीमी, कलाम जिंदा कुरानी हकीम, हिकमते उलाया जलस्तु कदीम। ओ नबीर उम्मतेर दल, বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ বলে বান্দা, তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ এত কাছে, এত কাছে। ওরে নবীর উম্মত, আল্লাহকে তো তুমি ডাকতে জানো না। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলে আমি কারো কোনো টাইটেল দেখব না। কে ডাক্তার, কে ডক্টর, কে প্রফেসর, কে ইঞ্জিনিয়ার, কে দার্শনিক, কে কলামিস্ট, কে জ্ঞানী, কে মহাজ্ঞানী, কে বড় আলেম, কে বড় মুফতি, কে বড় মুহাদ্দিস, কে বড় মুফাসসির, কে বড় পাগড়িওয়ালা, ওইগুলা মালিকের কাছে কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। আল্লাহ তাআলার কাছে ওই জিনিসটা বড় দামি, যে আল্লাহ তাআলার দিকে ডাকবে আর নিজে নিজে আমল করবে, দাবি করবে আমি একজন মুসলমান। কথা ঠিক নেই? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ये कलाम जिंदा कुरानी हकीमी, कलामी जिंदा कुरानी हकीम, हिकमते उलाया जलस्तु कदीम। ओ नबीर उम्मतेर दल, আল্লাহ বলে তার থেকে ভালো কথা কারো হতে পারে যে আল্লাহ তাআলার দিকে ডাকে আর নিজে নিজে আমল করে দাবি করে আমি একজন মুসলমান। কথা ঠিক নেই? তুমি যত বড় টাইটেলওয়ালা হও না কেন, যত বড় পাগড়িওয়ালা টাইটেলওয়ালা হও না কেন রে আল্লাহর গোলাম, টাইটেল অনুযায়ী যদি তোমার আমল না থাকে রে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে কি জবাব দিবা? ওরে নবীর উম্মতের দল, তার চাইতে যে সকালবেলা কৃষি ভাই সকালবেলা বাহির ঘর হইতে বাহির হইয়া বিকাল বেলা কাজ সারিয়া এর ফাঁকে ফাঁকে মালিককে ডাকে, রে মালিক
আয় আল্লাহ মালিকের 5 ওয়াক্ত নামাজের ভিতরে ওই আল্লাহর বান্দাটা তা হাজিরা দেয়, ওরে নবীর উম্মতের দল, আর তুমি টাইটেল নিয়ে বসে আসলা রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলাকে ডাকো নাই, তুমি তোমার টাইটেলের বাহাদুরি দেখাও। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলে ওই টাইটেলের কোনো দাম নাই, দাম নাই। আল্লাহ তাআলার কাছে ওই জিনিসটা বড় দামি যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমল করবে। আমল, কথা ঠিক নেই? আমল ছাড়া কোনো ব্যক্তির দাম আছে? টাকাওয়ালা হইলে মানুষের কাছে সম্মান, তুমি বড় বিচারপতি হলে মানুষের কাছে সম্মান। ও নবীর উম্মতের দল, আল্লাহর কাছে টাকার কোনো সম্মান নাই, তুমি কোন নেতা ওগুলা আল্লাহর কাছে কোনো দাম নাই। তুমি যত বড় নেতা হও না হেন কেন রে আল্লাহর গোলাম, তোমার চাইতে একটা ফকির ব্যক্তি বেশি বেশি আমল করে, তোমার চাইতে ওই ব্যক্তিটার দাম আল্লাহ তাআলার কাছে বড় দামি। কথা বলেন না কেন? ঠিক নেই? ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর গোলাম, আল্লাহ বলে রে বান্দা বান্দির দল, দুনিয়াটা আমি আল্লাহ তোদের জন্য বানাইলাম। মদিনাওয়ালা নবী বলেছেন, وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنتم। মদিনাওয়ালা নবী বলেছেন, দুনিয়াটা আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছেন, আর আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর আখিরাতের জন্য বানাইছেন। ওরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো রে আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের জন্য দুনিয়াটা বানাইছেন, আর আমাদেরকে আল্লাহর আখিরাতের জন্য আল্লাহ বানাইছেন। অতএব আখিরাতের জন্য কি পুঁজি অর্জন করলো? ও নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না, কিছুই না, কিছুই না। বলে পয়গম্বরের আনুগত্য কিভাবে করব রে নবীর উম্মতের দল? মদিনাওয়ালা নবী বলেছেন, পয়গম্বরের হুকুমগুলাকে মান্য করো, যেগুলা পয়গম্বর আদেশ করেছেন সেগুলাকে মান্য করার নাম পয়গম্বরের আনুগত্য। ওরে নবীর উম্মতের দল, আর যেগুলা থেকে নিষেধ করেছেন সেইগুলা থেকে বিরত থাকার নাম হলো পয়গম্বরের আনুগত্য। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর নবীর উম্মতের দল, মদিনাওয়ালা নবী বলেছেন, আমি পয়গম্বর যাহা আদেশ করলাম তাহা মান্য করো, আর যাহা থেকে তোমাদেরকে নিষেধ করলাম তাহা থেকে বিরত করে আল্লাহর গোলাম। এখন কোন জিনিস থেকে বিরত থাকবেন আর কোন জিনিস করবেন রে আল্লাহর গোলাম? পয়গম্বরের আনুগত্য কিভাবে করবেন? আনুগত্য হলো এক জিনিস, আর মহব্বত হলো আরেক জিনিস। যে আল্লাহর গোলাম, এখানে যারা বসছেন কেউ আমার আনুগত্য করেন নাই, বরং আমার মহব্বতের কারণে বসছেন। কথা বলেন ঠিক নেই? যদি আপনারা আমার আনুগত্য করতেন তাহলে আমার টুপির মতো টুপিটাও আপনারা পরতেন। কথা বলেন না কেন? আপনারা যদি আমার আনুগত্য করতেন আমার জামার মতো জামাটাও পরতেন। অতএব আমার আনুগত্য করেন নাই, বরং আমার মহব্বতের কারণে এখানে বসছেন। ওরে নবীর উম্মতের দল, এই জন্যই আনুগত্য হলো এক জিনিস আর মহব্বত হলো আরেক জিনিস। আনুগত্যের কারণে মহব্বতের প্রকাশ ঘটে, আর মহব্বতের কারণে আনুগত্যের প্রকাশ ঘটনারে আল্লাহর গোলাম একটা কথার জবাব দেন। বলেন বলেন, পয়গম্বরের চাচা আবু তালিব পয়গম্বরকে মহব্বত করতেন কিনা? করতেন কিনা? কথা বলেন। ও নবীর উম্মতের দল, পয়গম্বরের চাচা আবু তালিব এত মহব্বত করতেন আমার নবীকে। বলেন বলেন তো, ওই মহব্বতের কারণে কি জান্নাতে যাবে নাকি?
আর নবীর উম্মতের দল। এই জন্যই সব মহব্বতের কারণে উম্মত আশিকে রাসূল দাবি করতে পারবা না, বরং আশিকে রাসূল যদি দাবি করতেই হয়, ওরে নবীর উম্মত পয়গম্বরের আনুগত্য করো, আনুগত্য করলে আশিক রাসূল দাবি করতে পারবা। ওরে নবীর উম্মতের দল, কিভাবে আনুগত্য করবা? মদিনাওয়ালা নবী বলেছেন, وقال رسول الله صلى الله عليه وآله وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسول। ও নবীর উম্মত, মদিনাওয়ালা নবী বলেছেন আমি পয়গম্বরের নামাজের মতো নামাজ আদায় করব, আমি মদিনাওয়ালা নবীর কিবলাকে কিবলা মনে করো, আর আমি পয়গম্বরের জবাইকৃত পশু তোমরা আহার করো। ওরে নবীর উম্মত, আর পয়গম্বরের জবাইকৃত পশু তোমরা আহার করো। মদিনাওয়ালা নবী বলেছেন ফাযালিকাল মুসলিম, সে অবশ্যই মুসলমান। তার ব্যাপারে মদিনাওয়ালা নবী সার্টিফিকেট দিয়েছেন। কি সার্টিফিকেট? আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূল। ওরে নবীর উম্মত, তার ব্যাপারে আল্লাহ এবং মদিনাওয়ালা নবী জিম্মার দায়িত্ব নিয়েছেন। ওরে নবীর উম্মতের দল, এই জন্যই পয়গম্বরের আনুগত্য করো, পয়গম্বরের আনুগত্য। পয়গম্বরের আনুগত্য করলে কি হবে? মদিনাওয়ালা নবী বলেছেন, وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। ওর নবীর উম্মতের দল, মদিনাওয়ালা নবী বলেছেন আমার সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা, তবে তারা ব্যতীত। আমার মদিনাওয়ালা নবীর সাহাবী ডাকতে বলে পয়গম্বর, তারা ব্যতীত তারা কারা? মদিনাওয়ালা নবী বলেন যারা আমি পয়গম্বরের আনুগত্য করবে না তারাই হবে জাহান্নামী, আর যারা মদিনাওয়ালা নবীর আনুগত্য করবে তারাই হবে জান্নাতি। ওরে নবীর উম্মতের দল, মদিনাওয়ালা নবীর আনুগত্য কিভাবে করবেন একটু সামনের দিকে বাড়ি, তারপরে বুঝে যাবে। ও নবীর উম্মতের দল, মদিনাওয়ালা নবী বলেছেন আমি পয়গম্বরের আনুগত্য কিভাবে করবা? قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। ওরে নবীর উম্মতের দল, মদিনাওয়ালা নবী বলেছেন আমি পয়গম্বরের মহব্বত করো, পয়গম্বরের সুন্নতের মহব্বত করো। এর নবীর উম্মত, পয়গম্বরের সুন্নতের মহব্বত করা মানে পয়গম্বরকে মহব্বত করা হইল, আর পয়গম্বরকে মহব্বত করা মানে পয়গম্বরের সঙ্গে জান্নাতে থাকা। ও নবীর উম্মতের দল, এখন পয়গম্বরের সুন্নাত কিভাবে পালন করবে রে আল্লাহর গোলাম? আজকে তো রাসূলের সুন্নতের কোনো খবর নাই। সুন্নত একদিকে দৌড়ায় আর উম্মত আরেক দিকে দৌড়ায়। ওরে নবীর উম্মত, মদিনাওয়ালা নবীর সুন্নতের আমল করো, পয়গম্বরের আদর্শের মালাটা গলায় লাগাও রে আল্লাহর গোলাম। আজকে তো রাসূলের সুন্নত উম্মত না মানার কারণে ইহুদি বেঈমানরা আমার নবীকে গালি দেয়। ও নবীর উম্মত, এর প্রতিবাদ আমরা করতে পারি না। এই যে নবীর উম্মতের দল, এই জন্যই রাসূলের সুন্নতের মালাটা, আদর্শের মালাটা গলায় লাগাও রে আল্লাহর গোলাম। কুতুবুল আলম শিবলি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে একটা গাছের নিচে বসিয়া যায়। আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না রে আল্লাহর গোলাম। ওই গাছের জবানটা আল্লাহ তাআলার কুদরতিতে খুলে গেল। গাছ ডাকদা বলে রে শিবলি, কি? তুমি যদি আমি গাছের মতো আদর্শওয়ালা হইতে চাও
তাহলে আমি গাছের মতো হয়ে যাও। শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলে, রে গাছ, তোমার ভিতরে এমন কি আদর্শ যার কারণে আমি শিবলি তুমি গাছের মতো হয়ে যাব। গাছ তখন শিবলিকে ওয়াজ করে বুঝাই, রে শিবলি, আমি রাস্তার কিনারো একটা গাছ, কত মানুষে আমাকে ডিল দেয়, আমি কারো কাছে কোনো অভিযোগ করি না, আমাকে কত মানুষ আমার ঢালপালা কাটিয়ে নেয়, আমি গাছ আজ পর্যন্ত কারো কাছে অভিযোগ করি নাই। ও শিবলি, তুমি যদি আমি গাছের মতো হয়ে যাও, অতএব মানুষের কাছে এত সম্মান আর ইজ্জত লাভ করতে পারবো। শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলে, রে গাছ, এত সুন্দর আদর্শ, বলো এত সুন্দর আদর্শ থাকার পর কেন তোমাকে মানুষে আগুনে পুরায়? শিবলি রহমাতুল্লাহি আলাইহির কথার জবাবে গাছ ডাকদা বলে, রে শিবলি, ভালো করে বুঝে আনে, আমি গাছ যেই দিন থেকে ওই ছোটবেলা রোপণ করা হয়েছিল, আমি গাছের মাথাটা জিন্দিগিতে নিচের দিকে যায় না, উপরের দিকে দৌড়ায়, যার কারণে আমার মধ্যে একটা হিংসা ভাব। ও শিবলি, ওই হিংসা থাকার কারণে আজ আমাকে ওই মানুষে আগুনে নিয়ে পুরায়। ওরে নবীর উম্মতের দল, আজ মুসলমানদের ভিতরে হিংসা থাকার কারণে আমার নবীকে গালি দেয়। তুমি এক দল করো, আমি অন্য দল করি, তুমি এক পীরের মুরিদ, আমি অন্য পীরের মুরিদ। ও নবীর উম্মতে কোনো অসুবিধা নাই, কারণ হলো আমরা মূলত হলাম পয়গম্বরের উম্মত। কথা বলেন না কেন? আপনি আমার মধ্যে কিছু মাসআলাগতভাবে দ্বন্দ্ব থাকতে পারে, রে আল্লাহর গোলাম, কিন্তু আমরা মূলত তো পয়গম্বরের উম্মত। ও নবীর উম্মত, আজকে আমার নবীকে গালি দেয় তোমার আর আমার পাটাল সৃষ্টি হওয়ার কারণে কি? ও নবীর উম্মতের দল, আজ ইহুদি বেঈমানের দল আমার নবীকে সন্তান বলে গালি দেয়, আমার নবীকে ব্যঙ্গচিত্র করে। ও নবীর উম্মতের দল, এই বাংলাদেশে তো 90% মুসলমানের দেশ, এই দেশে আমার নবীকে কেন গালি দিবে গো? এই 90% মুসলমানের দেশ, এক আলেম অন্য আলেমের বিরুদ্ধে লাগিয়া তোমরা আজকে ষড়যন্ত্র করিয়া ফাঁকে আমার নবীকে গালি শোনাও, রে আল্লাহর গোলাম। 90% মুসলমানের দেশে আমার নবীকে গালি দেয়, এর কেন বিচার হবে না গো? আমি ওই আপনাদের এলাকায় ডাইরেক্ট ফাইনাল আনসার দিয়ে যায়, রে আল্লাহর গোলাম, এই বাংলার জমিনে কেউ যদি কোন ইহুদি নাসারা বেঈমানের বাচ্চা আমার নবীকে নিয়ে আর কোন কটূক্তি করবে, এর নবীর উম্মত ৬৮,০০০ গ্রাম বাংলার গড়ে গড়ে নবী প্রেমিক ওয়ালাদের আগুন জ্বলে উঠবে। ওরে নবীর উম্মতের দল, আজ কাদিয়ানির বাচ্চারা আমার নবীকে শেষ নবী মানে না। আমি তো বলি, তোমরা যখন এই দেশে থাকো, এই দেশের নাগরিক, এতে কোনো অসুবিধা নাই, দেশের ভিতরেই থাকো, কিন্তু মুসলমান সাইনবোর্ড নিয়ে নয়। ওরে নবীর উম্মত, তোমরা যখন এই দেশের নাগরিক, এই দেশে থাকবা, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আমার নবীকে শেষ নবী না মানিয়া মুসলমান সাইনবোর্ড লাগাইয়া এই বাংলার জমিনে তোমাদেরকে থাকতে দেওয়া হবে না। তোমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, তোমরা হলো এই জামানার এই বাংলার জমিনে কাফের। কথা ঠিক নেই? আমার নবীকে শেষ নবী না মানিয়া, রে আল্লাহর গোলাম, এই বাংলার জমিনে থাকতে পারবে না। ও নবীর উম্মতের দল, আমার নবীকে আজকে ওই ইহুদের বেঈমানের দল গালি দেয়, আমরা এর প্রতিবাদ করতে জানি না। আর আমার নবীকে যখন গালি দেয়, তুমি কুরমা পোলাও ঘরে বসে বসে খাও। ওরে নবীর উম্মত, আর মানুষের কাছে সাইনবোর্ড লাগাও, আমি হলাম আশিক রাসূল। এর নবীর উম্মত, ভালো করে বুঝিয়া নেও। আমার একটা প্রশ্নের উত্তর দেন, রে আল্লাহর গোলাম,
বলেন 63 বছর জিন্দেগিতে আমার নবী কোনদিন একটা গালি দিছেননি? বলেন গালি দিছেন? যদি বলে গালি দিছেন তাহলে আমরা গালি দিতেও কোনো দ্বিধাবোধ করব না। কথা বলেন ঠিক নেই? কারণ আমার নবী গালি দিছেন, আমরাও গালি দেব। আর যদি বলো না 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 আমার নবী গালি দেন নাই, আমার নবীর আদর্শ এত সুন্দর, ও নবীর উম্মত, তাহলে বলো এ জনসাধারণ মানুষকে কেন তোমরা বিভ্রান্তির মধ্যে পালাও রে আল্লাহর গোলাম? একটা আয়াত নেই, একটা হাদিস নাই, শুধু গান গাও, নবীর প্রেমের মালার গান গাও। ওরে নবীর উম্মত, আমার নবী যদি 63 বছর জিন্দেগিতে কাউকে গালি দেন নাই, বলো তুমি গালি কোত্থেকে শিখছো? আমি বলবো তুমি গালি দাও নাই, তুমি ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে আমার নবীর ইজ্জত লুটার জন্য আসছো। আরে নবীর উম্মতের দল, আমার মদিনাওয়ালা নবী কি বলে একটু ভালো করে শুনেন। وقال رسول الله صلى الله عليه وآله وسلم من حسن الإسلام تركه ما لا يعني। और নবীর উম্মতের দল মদিনাওয়ালা নবী বলেছেন মানুষের ইসলামের সৌন্দর্য হইল বেহুদা কথাবার্তা কাজকর্ম ছাড়িয়া দেওয়া। ও নবীর উম্মত, এখন বলো মদিনাওয়ালা নবী বলেছেন বেহুদা কথা ছাড়িয়া দেওয়া, গালি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? আওয়াজ দিয়ে বলেন গালি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এখন বলেন আমার মদিনাওয়ালা নবী বলেছেন বেহুদা কথা খারাপ কাজ, গালি দেওয়া খারাপ কাজ। ও নবীর উম্মত, তুমি কেন গালি দাও? এতে বোঝা গেল তুমি তো আসলে মানুষের কল্যাণ চাও না রে আল্লাহর গোলাম। ওই মানুষকে জাহান্নামের দিকে ঠেলায়া দাও। আমলের বয়ান নাই, জাহান্নামের কোনো বয়ান নাই। আমার মদিনাওয়ালা নবী বলেছে আমি নাই নাই নাই, কিন্তু দুটো জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, যারা ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে সে কোনদিনও পথভ্রষ্ট হবে না, পথজুদা হবে না। وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। ওরে নবীর উম্মত, মদিনাওয়ালা নবী বলেছেন দুটো জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, যারা ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে সে কোনদিনও পথভ্রষ্ট হবে না, পথজুদা হবে না। এক নাম্বার হলো আল্লাহ তাআলার কুরআন, দ্বিতীয় নাম্বার হলো পয়গম্বরের সুন্নাত। আর নবীর উম্মতের দল, আজকে কোরআনের কোনো আওয়াজ নাই, রাসূলের সুন্নতের কোনো খবর নাই। আজকে কোরআন পড়তে গেলে এক ধরনের এক শ্রেণীর লোক ইহুদি খ্রিস্টানদের দালাল এজেন্ট হয়ে বাইর হইল। মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় রে আল্লাহর গোলাম? বলে ওই কথা বলে যা কোরআনের অর্থ বুঝি না, যে কোরআনের অর্থ বুঝি না সে কোরআন পড়ার কোনো দরকার নাই। ওরে নবীর উম্মতের দল, বলেন এখানে যারা যারা আছেন সকলে সূরাতুল ফাতিহা পারেন কিনা? কথা বলেন, সকলে কি অর্থ পারেন? বলে না না, অর্থ তো পারি না। এই বাংলাদেশে নয়, গোটা অল পৃথিবীতে হাজারো লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ওই কোরআনের হাফেজরা কি কোরআনের অর্থ বুঝিনি? বলে না না, কোরআনের অর্থ বুঝে না। ওরে নবীর উম্মত, তুমি যে বলো কোরআন, যে কোরআনের অর্থ বুঝি না, ওই কোরআন পড়ার কোনো দরকার নাই। ওরে নবীর উম্মতের দল, মদিনাওয়ালা নবী বলেছেন আলিফ লাম মিম, ওই কোরআনের তিনটা অক্ষর ওখানে আছে। আমি বলি না এক অক্ষর, আমি বরং বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর, মোট হলো তিনটি অক্ষর। ও নবীর উম্মত, যেই উম্মতে অন্তর দিয়া দিল দিয়া একটা অক্ষর তেলাওয়াত করবে, মহান আল্লাহ দয়াময় আল্লাহ এক অক্ষরের বিনিময় বান্দার আমল নামার মধ্যে এক অক্ষরের বিনিময়ে 10টা নেকি দান করবেন। ও নবীর উম্মত,
এখন বলেন কোরআন অর্থ বুঝে পড়লেন নাকি না বুঝে পড়লেন? বলে না বুঝে পড়লাম, কিন্তু একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি পাইলাম। ওরে নবীর উম্মত, আর কোরআন পড়লে কি হয়? মদিনাওয়ালা নবী বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যে যত বেশি তেলাওয়াত করবে তত ঈমান বৃদ্ধি পাইবে, তত ঈমান বৃদ্ধি পাইবে। ও নবীর উম্মত, আজকে কোরআনের কোনো আওয়াজ নাই, রাসূলের সুন্নতের কোনো আমল নাই। ও নবীর উম্মত, আমার নবী কেমন নবী, ওই নবীর জন্য সাহাবায়ে কেরামেরা পাগল। এর নবীর উম্মতের দল আফ্রিকা জঙ্গলের ওই কালো বেলাল, বেলাল কেমন বেলাল, আবার নবী মেরাজের রাত্রিতে মেরাজে যায়। ওই মেরাজের রাত্রিতে ওখানেও বেলালের পায়ের শব্দ শুনতে পায়। ডাকটা বলে, রে বেলাল, এমন কি আমল তুমি করো যে আমলের বিনিময়ে আমি আরশেও গিয়ে তোমার আওয়াজ শুনতে পাই? বেলাল বলে, পয়গম্বর, আমি এমন কোন আমল করি নাই রে পয়গম্বর, একটাই আমল করি, যা আমি উযু করে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করি। ওরে নবীর উম্মত, 2 রাকাত উযু নামাজের কারণে ওই বেলালের এত মর্তবা, ওই বেলাল আমার রাসূলের এত আশিক। কেমন আশিক ছিলেন ওই বেলাল! মসজিদে নববীতে বেলাল আযান দেয়, কেমন সুন্নত পালন করে আছেন যে আল্লাহর গোলাম। ওই বেলাল গোসল দিতে গিয়ে রাসূলের টুপিটা মাথা থেকে পালাই না। ওরে নবীর উম্মতের দল, হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে আযান দেয় বেলাল, কে যেন শব্দ শোনা যায়। আমার নবী উহুদের ময়দানে নাই, আমার নবী উহুদের ময়দানে নাই, নাই, নাই। ও নবীর উম্মত, বেলাল আযান রেখে কোথায় তার টুপি, সুন্নতের টুপি, দৌড়িয়া উহুদের ময়দানে দৌড়ায়। ডাকটা বলে, রে বেলাল, কোথায় যাও, কোথায় যাও? আযান রেখে তোমার মাথায় রাসূলের সুন্নতের কোনো খবর নাই। ওই বেলাল ডাকটা বলে, আমি কার জন্য আযান দেব, কার জন্য সুন্নত পালন করব? আমার নবী উহুদের ময়দানে নাই, নাই, নাই। ও নবীর উম্মত, ওই বেলাল রাসূলের মহব্বতে, ইশকের মহব্বতে পড়িয়া দৌড়ায়। এর নবীর উম্মত, আমার নবী কেমন নবী! হাসরের ময়দানের মাঠেও আমার নবীর কান্নার আওয়াজ। এর নবীর উম্মত, দুনিয়ার জমিনে মনে করলা দুনিয়াটা তোমার অনেক কিছু, আর মনে হয় মরা লাগবে না। এরে যুবক, ভালো করে বুঝিয়া নাও রে যুবক ভাই, তুমি একটু চিন্তা করে দেখো তোমার দিমাগ দিয়ে, খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ তারা দুনিয়ার জমিনে নাই। অন্ধকার কবরে ঘুমায়া গেল রে যুবক, এখনো তুমি রাসূলের সুন্নতের আমল করতে পারলা না রে যুবক। এ যুবক, ভালো করে বুঝিয়া নাও, পয়গম্বরের সুন্নতের আমল করো। আমার নবী কেমন নবী, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। এর নবীর উম্মত, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে জঙ্গলার হিংস্র প্রাণীরা আমার নবীকে সালাম দেয়। ওরে নবীর উম্মতের দল, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে ওই আসমান থেকে বৃষ্টির কন্ডলে এসে নবীকে ছায়া দান করে। কেমন নবী পাইলে রে উম্মতের দল, ওই নবীর কদর তোমরা বুঝলা না। ও নবীর উম্মতের দল, দুনিয়াটা পাইলা, মনে করলা দুনিয়াটা তোমার জন্য অনেক কিছু রে আল্লাহর গোলাম। না রে আল্লাহর গোলাম, দুনিয়াটা কিছুই নাই রে বাবা। আল্লাহ তাআলা কবর জগতে ডাকতে বলবে, ইয়া আহলান নার, ইয়া আহলাল জান্নাহ।
না, এরে জাহান্নামীর দল, এ জান্নাতীর দল। আল্লাহ তাআলার ডাক শোনার পর কেউই মাথা তুলে তাকায় না রে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা ডাকটা বলবে রে জান্নাতীর দল, কামলা বিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, এরে জান্নাতীর দল, বাল দুনিয়ার জমিনে কতদিন অবস্থান করিয়াছো? জান্নাতীরা বলবে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ওয়াসমাদুল মালিক আল্লাহ, ওই জমিনে একদিন অথবা অর্ধেক দিন বসবাস করিলাম রে মালিক। আমার আল্লাহ ডাকতে বলে রে জান্নাতীর দল, একদিন অথবা অর্ধেক দিন সময় পাওয়ার পর আমি আল্লাহকে ভুলো না, আমি আল্লাহ তাআলার জান্নাতকে ভুলো নাই। আল্লাহ তাআলা খুশি হয়ে ডাকটা বলবেন ওয়া রাহমাতি ওয়া কারামাতি ওয়া জান্নাতি, ও আমার বান্দা তুমি আমার জান্নাত অর্জন করিয়াছো, আমি আল্লাহ তাআলার রহমত অর্জন করিয়াছো, আমি আল্লাহ তাআলার মেহমানদারি অর্জন করিয়াছো। আল্লাহ ডাকটা বলবে রে ফেরেশতার দল, আমার ওই বান্দাগুলোকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ তখন ডাকটা বলবে রে জাহান্নামীর দল, কামলা বিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, এর জাহান্নামীর দল, বল বল দুনিয়ার জমিনে কতদিন অবস্থান করিয়াছো? জাহান্নামীরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে রে মালিক, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ওয়াসমাদুল মালিক আল্লাহ, এই জমিনে একদিন অথবা অর্ধেক দিন বসবাস করিলাম রে মালিক। আল্লাহ বলেন রে বান্দা বান্দির দল, একদিন অথবা অর্ধেক দিন সময় পাওয়ার পর আমি আল্লাহ তাআলার জান্নাত ভুলে গেছো, জাহান্নামকে অর্জন করিয়াছো। এরে আযাবের ফেরেশতার দল, আমার ওই বান্দাগুলাকে জাহান্নামে নিয়ে যাও। ও নবীর উম্মত, কেমন নবী পাইলা রে আল্লাহর গোলাম? আল্লাহ তাআলা ডাকটা বলবে রে আযাবের ফেরেশতার দল, সাত তবক জমিনের নিচ থেকে টেনে টেনে ওই জাহান্নামকে আনো, হাসরের ময়দানে উপস্থিত করো। ও নবীর উম্মত, যখন ৭০,০০০ ফেরেশতার দল শিকলটা লাগায়া জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে আনবে, ওরে নবীর উম্মতের দল জাহান্নামকে শিকলটা লাগায়া ওই হাসরের ময়দানে উপস্থিত করবেন। ও আল্লাহর গোলাম, জাহান্নামের অবস্থা তখন কেমন হবে রে আল্লাহর গোলাম? মদিনাওয়ালা নবী বলেছেন, যে সূর্য ৯,৩০,০০,০০০ মাইল উপরে, প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ আসমানে যে সূর্য, এই সূর্যের তাপ কোনো সহ্য করা যায় না রে আল্লাহর গোলাম। হাসরের ময়দানের মাঠে যে সূর্যকে মাথার আধাত উপরে থাকবে, ওরে নবীর উম্মতের দল, ওই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ঠকবক ঠকবক করে কাঁপবে। এর নবীর উম্মত আর মানুষের কান্নার আওয়াজ আর ডাকটা বলবে রে মালিক, আয় আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও, ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এদিকে জাহান্নামের গর্জন বড় ভয়ঙ্কর। ও নবীর উম্মত, জাহান্নাম ডাকদা বলে, ও মালিক, আয় আল্লাহ আমি অনেক দিন যাবত ক্ষুধার্ত রে আল্লাহ, ও আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, কানার অভাব নাই। এর নবীর উম্মতের দল, মানুষের হাউমাউ কান্নার আওয়াজ শুনিয়া আপনি আমার নবী, মায়ার নবী, আল্লাহ তাআলার কুদরতিতে সিজদায় পড়িয়া কান্নার আওয়াজ আর বলবে, ও মালিক, আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওরে নবীর উম্মতের দল, কেমন নবী পাইলি রে আল্লাহর গোলাম?
ওই নবীর কদর তোমরা বুঝলা না, ওই নবীর সুন্নতের মালাটা আজ গলায় লাগাইলা না। অন্যান্য নবীরা ইয়া নফসি বলে কান্নার আওয়াজ, আর তোমার আমার নবী উম্মতের জন্য কান্নার আওয়াজ। আজকে ওই নবীর উম্মত হইয়া নবীর ধরো তোমরা বুঝলা না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশাহারা। কুরআন হাদিস রে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকি দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ও নবীর উম্মতের দল, তোমার আমার নবী ওই উম্মতের জন্য বড় পাগল, উম্মতের জন্য কান্নার আওয়াজ। এর নবীর উম্মত, আপনি আমার নবীর কান্না দেখিয়ে আমার মালিক সহ্য করতে পারে না। আল্লাহ ডাকতে বলে পয়গম্বর আপনার মাথা মুবারক একটু উঠান। আমার নবী বলে না গো আল্লাহ, না না ও আল্লাহ, ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে না মাফ করবা। আমার নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারে না। ও নবীর উম্মত, আমার নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ ডাকতে বলে ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে একটু পানি নেও, ওই পানিটা জাহান্নামের উপরে ছিটাইয়া দেও রে আল্লাহর গোলাম। এর নবীর উম্মতের দল, আমার নবীর কথা কান্না দেখিয়া আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ওই ফেরেশতার দল যখন ওই জাহান্নামের উপরে পানিটা ছিটাইয়া দেয় রে আল্লাহর গোলাম, জাহান্নাম আর সামনের দিকে আগায় না, পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাকদা বলে রে মালিক, আয় আল্লাহটা কেমন পানি দিলা রে মালিক, আয় আল্লাহ যে জাহান্নামকে আল্লাহ শিকল দিয়ে ধরে রাখতে পারি না, আয় আল্লাহ এখন তো জাহান্নাম বারবার, আয় আল্লাহ জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখতে পারি না, বারবার জাহান্নামটা শিকলটা ছিঁড়ে ফেলে, আয় আল্লাহ এখন তো দেখা যায় জাহান্নাম সামনের দিকে আগায় না, পিছনের দিকে দৌড়ায় রে আল্লাহ। ও আল্লাহটা কেমন পানি দিলা রে মালিক। আমার আল্লাহ ডাকতে বলে ও ফেরেশতার দল, এটা এমন একটা পানি, এটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। ওরে নবীর উম্মত, আমার মদিনাওয়ালা নবী বলেছে দুনিয়ার কোন ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবে না, এর নবীর উম্মত ঠিক তেমনি ভাবে যদি জাহান্নামের আগুনকে নিবাইতে চাও, চোখের পানির বড় প্রয়োজন, চোখের পানির বড় প্রয়োজন। মদিনাওয়ালা নবী বলেছে রে আল্লাহর গোলাম, وقال رسول الله صلى الله عليه وآله وسلم من بكى من خشية الله حرم الله عليه النار। এর নবীর উম্মতের দল, গুনাহগার বান্দা যখন আল্লাহ তাআলার ভয়ে কান্নার আওয়াজ করে আর চোখ দিয়া পানি ছাড়ে, ওই পানিটা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা চোখের পানির বড় প্রয়োজন, চোখের পানি চারিয়া আল্লাহর দরবারে তওবা করিয়া নাও রে আল্লাহর গোলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলার আনুগত্য করো, পয়গম্বরের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলকে বিনষ্ট করিও না। এর নবীর উম্মত, আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করানোর জন্য কারা কারা রাজি আছেন? দুইটা হাত বাড়ায় আল্লাহ তাআলাকে দেখাইয়া দে। আয় আল্লাহ তুমি তাকায় দেখো রে মালিক, উমরপুরের মুসলমান আয় আল্লাহ হাত বাড়ায় দেখাইছে আল্লাহ, আর কোনদিন নামাজটা ছাড়বে না। আয় আল্লাহ রাসূলের সুন্নতের আমল করবে। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াই আমাদের জিন্দেগানি গুনাহকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, বাকি জিন্দেগি তোমার হুকুম রাসূলের সুন্নতের তরিকা চলার তৌফিক দাও। আয় আল্লাহ যারা এই মাহফিলটা করেছে আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ এলাকার যত মুর্দিগান আছে সকলকে মাফ করিয়া দাও। বাড়ি ঘরের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে মাফ করিয়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তত বেশি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইবারে আল্লাহর গোলাম। এর নবীর উম্মত, জীবনে কত গুনাহ করিয়াছো, জীবনে অনেক অন্যায় করিয়াছো, এই জন্য আল্লাহর দরবারে নিজের নফসের উপর জুলুম করিয়াছো। আল্লাহর দরবারে তওবা করিয়া নাও রে আল্লাহর গোলাম। কিভাবে তওবা করবে রে আল্লাহর গোলাম? আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। আপনারা উঠাউঠি করতেছেন কেন? আপনারা উঠতেছেন কেন? ওটা তো মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন আপনারা। হুজুর তো আসতেছে, হুজুর তো ওখানে আইসা পড়ছে, 5 মিনিট শুধু গুনাহ আর গুনাহ। বামে তাকায় দেখি বামেও গুনাহ, আমি আমার হাতের দিকে তাকায় 8টা বড় না পাক। ও নবীর উম্মত, আমার জবানটা বড় না পাক। এরে আল্লাহর গোলাম, আমার চক্ষু দুটো না পাক রে আল্লাহর গোলাম। চোখের পানি চারি আল্লাহর দরবারে কান্না করো রে মালিক। আয় আল্লাহ অনেক অন্যায় করলাম, অপরাধ করলাম রে আল্লাহ। ও আল্লাহ তুমি মাফ করিয়া দেও, মাফ করিয়া দাও। ওরে নবীর উম্মত, কত আল্লাহর গোলাম আছে গুনাহ করিয়া অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহর গোলাম। অনেক আল্লাহর গোলাম তওবা করার কোনো সুযোগ নাই। ওরে নবীর উম্মতের দল, নিজে নিজে একটু চিন্তা করে দেখো জিন্দেগিতে কত গুনাহ করিয়াছো রে আল্লাহর গোলাম। ওই গুনার উপর লজ্জিত হয়ে মালিকের দরবারে তওবা করো। আল্লাহ বলে, বান্দা তুই হাজারো হাজারো অন্যায় করিয়াছো, হাজারো অন্যায় করার পর আল্লাহ তাআলার দরবারে তওবা করো। মার কাছে সন্তান একবার অন্যায় করলে ওই মা তখন মাফ করিয়া দেয়। দ্বিতীয়বার অন্যায় করলে মা মাফ করিয়া দেয়। তৃতীয়বার অন্যায় করার পর মা আর মাফ করে না রে আল্লাহর গোলাম। কিন্তু আমার আল্লাহ এমন এক রহমান, আমার আল্লাহ এমন এক রহিম। ও নবীর উম্মত, আল্লাহ বলে, বান্দা তুই হাজারো হাজার অন্যায় করার পর পাহাড় সম পরিমাণ গুনাহ করিয়াছ রে আল্লাহর গোলাম। কিন্তু আমি আল্লাহ তাআলা বললাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হয় না রে বান্দা। মা হাজারো বার অন্যায় করার পর তোমাকে বিতাড়িত করে দেয়, কিন্তু আমি আল্লাহর কাছে হাজার অন্যায় করলে আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হইও না। আমি আল্লাহ এমন এক দয়াল আল্লাহ, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করিয়া দেব। বান্দা তুমি তওবা করো রে আল্লাহর গোলাম। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা তওবা করো। অন্যায় করেছো, নিজের নফসের উপর জুলুম করিয়াছো,
ওরে নবীর উম্মত, নিজের নফসের উপর অন্যায় করিয়াছ, অতএব আল্লাহর দরবারে তওবা করিয়া নাও। আমার আল্লাহ এমন এক রহমান, আমার আল্লাহ এমন এক রহিম, দয়াময় আল্লাহ, কত দয়ালু। হাসরের ময়দানের মাঠে আল্লাহ তাআলা যখন বিচারটা আরম্ভ করবেন, এর নবীর উম্মত, আল্লাহ তাআলা বিচার আরম্ভ করার পর দুইটা বান্দা জাহান্নামের অধিবাসী হয়ে গেল। আল্লাহ ডাকতে বলে, রে জাহান্নামের দল, যা যা জাহান্নামে চলিয়া যাও। দুই বান্দা জাহান্নামের দিকে রওনা। ওরে নবীর উম্মত, এক বান্দা জাহান্নামের দিকে দৌড়ায়, আরেক বান্দা জাহান্নামের দিকে দৌড়ায় আমার পেছনের দিকে তাকায়। আয় বান্দা জাহান্নামে পড়ার আগে আল্লাহ বলে, তাম জাহান্নাম থেকে পড়াতাম, এদিকে আসে বান্দা, তুই জাহান্নামের আগুন কি কঠিন মনে করো নাই, জাহান্নামের আগুনের তাপ কি কম মনে করিয়াছ রে আল্লাহর গোলাম? তুমি যে জাহান্নামের দিকে দৌড়িয়া যাও, এরে আল্লাহর গোলাম বলো বলো, জাহান্নামের দিকে কেন তুমি দৌড়িয়া যাও? আল্লাহর গোলাম ডাকদা বলে, ও মালিক, দুনিয়াতে অনেক অন্যায় করলাম রে আল্লাহ, ও আল্লাহ, তোমার একটা হুকুম আমি মান্য করি নাই। আয় আল্লাহ, হাসরের ময়দানে একটা অর্ডার করেছ রে আল্লাহ, আমি জাহান্নামে যাওয়ার জন্য রে আল্লাহ, আমি মনে করলাম আমার আল্লাহর অর্ডার জাহান্নামে, মানে এটা আমার জন্য জান্নাত, এই জন্যই আমি দৌড়িয়া যাই। আমার আল্লাহ তাআলা ডাকদা বলে, রে বান্দা, আমি আল্লাহ তাআলার হুকুমটা মান্য করার কারণে, একটা হুকুম তুমি মান্য করিয়াছ রে আল্লাহর গোলাম, ওই হুকুমটা মানার কারণে আমি আল্লাহ দয়াময় আল্লাহ রহমানুর রহিমের খাতিরে বান্দা তোমার জাহান্নাম থেকে নামটা কাটাইয়া জান্নাতের নামে উঠাই দিলাম। আল্লাহর বান্দা, তুমি সামনের দিকে দৌড়াও, আবার পিছনের দিকে তাকাও কেন? আমি আল্লাহ বললাম জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর বান্দা বলে, ও মালিক, দুনিয়ার জমিনে শুনলাম তোমার একটা নাম রহমান, আয় আল্লাহ তোমার একটা নাম রহিম, আয় আল্লাহ সামনের দিকে দৌড়ায় আর পেছনের দিকে তাকায় রে মালিক, আয় আল্লাহ দেখি তোমার রহমানের দয়া নেই তোমার বান্দার উপরে পড়ে, আয় আল্লাহ এই জন্য সামনের দিকে দৌড়ায় আর পেছনের দিকে তাকায়। আমার আল্লাহ ডাকদা বলে, রে বান্দা, আমি আল্লাহর রহমতের আশ্রয় যখন চেয়েছো, ও বান্দা, আমি আল্লাহর রহমানের আশ্রয় চেয়েছো, তোমাকে আর জাহান্নামে দেওয়া যাবে না, তোমাকে আমি জান্নাতে পাঠাইয়া দিলাম। ওরে নবীর উম্মতের দল, এই জন্যই বেশি বেশি করে কান্নার আওয়াজ করো, আল্লাহ তাআলার দরবারে তওবা করো, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, এই বলে চোখের পানি ছাড়িয়া কান্না করো। আর ডাকদা বলো, রে মালিক, অনেক অন্যায় করলাম, অপরাধ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।